প্রিয় দর্শক, উদ্যোগ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি বিপাশা চক্রবর্তী। বাংলাদেশের বিভিন্ন গ্রামে হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি সেই সব উদ্যোগের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার। আজ আমরা এসেছি নেত্রকোনায়। এখানে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে গ্রাম আদালত ও সরকারি আইনগত সহায়তা তহবিল সক্রিয়করণের মধ্য দিয়ে বিচারে প্রবেশাধিকার প্রকল্প বাস্তবায়ন করছে। অসংখ্য হাওর বাউর ও জলাভূমি বেষ্টিত অঞ্চল নেত্রকোনা। এখানকার বেশিরভাগ মানুষই কৃষি ও মৎস্যজীবী। এইসব দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে 1986 সাল থেকে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় 2005 সাল থেকে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি বিচারে প্রবেশাধিকার সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ প্রকল্প পরিচালনা করছে, যেখানে আমাদের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতা সাধারণ মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। সেখানে গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে গ্রামীণ জনগণের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনা সহ শরিক সংস্থার মাধ্যমে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর ও শেরপুরের মোট 44টি ইউনিয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালত ও সরকারি আইনগত সহায়তার তহবিল বা লিগ্যাল এইড সক্রিয় করার মাধ্যমে বিচারে প্রবেশাধিকার সৃষ্টিকরণ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রিয় দর্শক, সাধারণ মানুষের দোরগোড়ায় বিচার ব্যবস্থা সহজে পৌঁছে দিতে এই নেত্রকোনায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলো কি এবং কিভাবে বাস্তবায়িত হচ্ছে তা জানতে আমরা এসেছি সমিতির কার্যালয়ে। কথা বলছি কর্মসূচি পরিচালক জনাব স্বপন কুমার পালের সাথে। স্বাবলম্বী উন্নয়ন সমিতি মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় যে কর্মসূচিটি পরিচালনা করছে তার নাম হচ্ছে গ্রাম আদালত এবং সরকারি আইনগত সহায়তা তহবিল সক্রিয়করণের মাধ্যমে বিচারে প্রবেশাধিকার সৃষ্টিকরণ প্রকল্প। এই প্রকল্পটি মূলত আমরা দুটি বিষয়ই আমরা গুরুত্ব দিয়ে থাকি। একটি হচ্ছে গ্রাম আদালত, আরেকটি হচ্ছে সরকারি আইনগত সহায়তা তহবিল। তো দুটি বিষয়ই আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে এখনো সেইভাবে পরিচিত না। তার জন্য আমি একটু উল্লেখ করতে চাই, গ্রাম আদালত হচ্ছে ইউনিয়ন পরিষদের একটি বিচারিক ক্ষমতা। গ্রাম আদালতের মূল বিষয়টা হচ্ছে মানুষ খুব সহজে তার বিচারটি যাতে পেতে পারে সেজন্য ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত গঠন করে থাকে। যখন একটি বিরোধ তৈরি হয় কোথাও, সেই বিরোধটি নিয়ে ওই এলাকার মানুষ সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গেলে সেটি অভিযোগ আকারে সেখানে দেওয়া যায়। অভিযোগটি পেলে তারপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্যোগ গ্রহণ করেন গ্রাম আদালত গঠন করার জন্য। সাধারণত যেভাবে গঠিত হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যান হিসাবে ভূমিকা পালন করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের 2 জন সদস্য সেখানে থাকেন এবং দুই পক্ষের 2 জন, বাদী পক্ষের 1 জন এবং বিবাদী পক্ষের 1 জন, 2 জন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের 2 জন এবং চেয়ারম্যান, এই 5 জন নিয়ে মূলত গ্রাম আদালত গঠিত হয়। আমাদের ইউনিয়নে আগে গ্রাম আদালত চালু ছিল না। স্বাবলম্বী উন্নয়ন সমিতির গ্রাম আদালত চালু করার জন্য আমাদের সহায়তা করছে। তারা আমাদের প্রশিক্ষণ করাচ্ছে, নথিপত্র দিচ্ছে, সপ্তাহে 1 দিন গ্রাম আদালত বসছে। এখানে আমি নির্বাচিত হয়ে আসার পর এই উক্ত ইউনিয়নে গ্রাম আদালত প্রতিষ্ঠা করি। আমাকে গ্রাম আদালত প্রতিষ্ঠায় নেত্রকোনা স্বাবলম্বী সংস্থা আমাকে উৎসাহিত করেছে। তাদের উৎসাহে এবং তাদের অনুপ্রেরণায় আমি এক গ্রাম আদালত প্রতিষ্ঠা করি। এই গ্রাম আদালত প্রতিষ্ঠা করায় গ্রামের নিরীহ লোকেদের যে ছোটোখাটো